আমি আমার নিজের দেশে বিড়ালের মাথা হয়ে থাকতে চাই, আমি তোদের দেশে ওই বাঘের লেজ হয়ে থাকতে চাই না। ওরা হাসে বলে তোমার যত ইমোশনাল কথাবার্তা। কবির কথায় যদি বলি যে আমি তোমাদেরই লোক, আমাকে দাদি বলে, মা বলে, আমরা বাঙালিরাই বোধহয় এত মায়া আমাদের জন্যে আল্লাহ পাখি দিয়ে দিয়েছেন এই মাটির জন্যেই বোধহয় আমাদের। আসলে সত্যি আমি তো অনেক দেশ ঘুরেছি, কিন্তু মানুষের জন্যে মানুষের এত মায়া, এটা আমি আমার নিজের দেশ ছাড়ার কোথাও অনুভব করতে পারি না। মাটির যে টান, নিজের জন্মভূমি কেমন, এটা আসলে মানে কাউকে বলে বোঝানো যাবে না। এই যে মায়া মানুষের, আমি যে কাজটা করি, অন্য পেশার কথা আমি জানি না, আমি যে কাজ করি সবাই ভাবে, কবির কথায় যদি বলি যে আমি তোমাদেরই লোক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কাজ করেছি, রাস্তায় গেছি বা বাজারে কিছু কিনতে গেছি, বা রিক্সা, দাদি ভালো আছেন, দোকানে দাদি আপনার ওইটা দেখছি, আমি তোমাদেরই লোক, আমাকে দাদি বলে, মা বলে। একজন বলছে যে আপনি এত কঠিন কঠিন কথা বলেন, আপনাদের মানে ওই যে মানে ঠিক আমাকে ওই রকমই একটা মানুষ বলে মনে করে। তখন আমি মনে করি যে হ্যাঁ, আমি চরিত্রের প্রতি সৎ থাকতে পেরেছি এবং সেটিকে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি বলেই আসলে লোকের কাছে এত। আর মানুষের যে এত ভালোবাসা, দূরে গেছি শুটিং করতে, তো টমেটো গাছ দেখছি, আমি হাঁটছি ক্ষেত দিয়ে, টমেটোগুলো ধরে দেখছি, তো আমি ভালো লাগছে, কারণ এরকম তো দেখা যায় না, আমরা তো পাই না এগুলো এরকমভাবে গাছে হয়ে আছে। ফিরে আসার সময় দেখি ঠিক ওই চাষি ভাই পোটলায় করে এতগুলো টমেটো নিয়ে এসছে। এই যে মানুষের ভালোবাসা, মায়া, এটা সত্যি আমার মানে আমি ওই জন্যে চলে আসলাম নিজের মাটির টানে, মায়ার টানে, মায়ায়, মাটির যে মায়া, দেশের যে মায়া। এবং আমি মনে করি যে আমারও কিছু দেশের মানুষের প্রতি দায়িত্ব আছে। এ দেশ আমাকে, এখানে আমি বড় হয়েছি, দেশ আমাকে এত সুযোগ দিয়েছে সংস্কৃতির অঙ্গনে চলার জন্যে, যেভাবে আমাকে অনুপ্রেরণা দিয়েছে মানুষের কাছাকাছি যাওয়ার জন্যে, আমার তো কিছু করা উচিত সেই সব মানুষের জন্য। আমি যেভাবে পারি আমার কাজ দিয়ে মানুষের কাছাকাছি যেতে, মানুষকে এতটুকু আনন্দ দিতে পারলে আমি মনে করি যে আমার কিছুটা দায়িত্ব আমি পালন করতে পারলাম। আসলে মাটির টানে, এই দেশের ভালোবাসার জন্যে আমি এখানে চলে এসেছি। ওই দূর দেশে আমি, আমার মেয়েরা রাগ হলে আমি ওদেরকে মাঝে মাঝে বলি আমি আমার নিজের দেশে বিড়ালের মাথা হয়ে থাকতে চাই, আমি তোদের দেশে ওই বাঘের লেজ হয়ে থাকতে চাই না। ওরা হাসে বলে তোমার যত ইমোশনাল কথাবার্তা। আমরা বাঙালিরাই বোধহয় এত মায়া আমাদের জন্যে আল্লাহ পাখি দিয়ে দিয়েছেন এই মাটির জন্যেই বোধহয় আমাদের। আসলে সত্যি আমি তো অনেক দেশ ঘুরেছি, কিন্তু মানুষের জন্যে মানুষের এত মায়া, এটা আমি আমার নিজের দেশ ছাড়ার কোথাও অনুভব করতে পারি না।